রাজশাহী রথের মেলা কী যে মজা! আমি প্রথম দিন কালকে শুরু হবে 16 তারিখে, কিন্তু আমি আগেই চলে গেছি। কারণ আমার প্রচুর 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 ভালো লাগে। এই যে এটা আমার ভালো লাগে, ওইটা ভালো লাগে, আমি সব কিছু কিনছি, খাইছি। কিন্তু আমার কী ভালো লাগে, ক্যাপচার করতে ভালো লাগে মুহূর্তগুলো। সেজন্য এই যে পানের দোকান, অনেক জায়গায় আমি আনইজি ফিল করছিলাম ভিডিও করতে। এই যে পাখাটা, এত মজা পাখাটা, বাতাস করছিলাম আমার গায়ে। এই খেলনাগুলো ছোটোবেলায় অনেক পাইছি, কিন্তু এখন সবই স্মৃতি হয়ে গেছে। এই যে এগুলা খেলনা ছোটোবেলায় বাবা কিনে আনতো, এই যে এগুলা গিফট পেতাম, আমার মায়ের জন্য আনছি এগুলা। কিন্তু প্রথম ভয়েস দিচ্ছি তো, তাই কী যে হচ্ছে আমি নিজে জানি না। ব্যাংকগুলো 300 টাকা 200 টাকা করে দাম, এত দাম দিয়ে কিনা যায়? এগুলা 20 টাকা করে। কিন্তু কিনতে হবে, কিন্তু কার জন্য কিনবো? আরেকবার গেলবার আনছিলাম আমার মায়ের জন্য, কিন্তু ওগুলোই নষ্ট হয়ে গেছে। আর এখন কেউ আর নিবে না। শোনার পরে এখন বড়লোক হয়ে গেছে। আর গার্লফ্রেন্ড তো নাই, কাকে দিব? আচারগুলা ঢাকা থাকলে ভালো লাগতো, কিন্তু এমনি শরীর খারাপ করবে, খাওয়া যাবে না। আর এগুলো সব মেয়েদেরই আইটেম, ছেলেদের কিছুই নাই বলতে গেলে। ছেলেদের শুধু খেতে হবে, যেতে হবে, খেতে হবে। এগুলো গিফট করার আইটেম। এই যে আমার ফুলটা অনেক অনেক ভালো লাগছে। এই যে এই ফুলটা আমি হাতে নিয়ে একটা ছবিও তুলে নিয়েছি। থালা বাসন ছিল ছোট ছোট মিনি মিনি। এটা মানুষ আমার দিকে তাকিয়েছিল, ভিডিও করছিলাম। আর এগুলা 10 টাকা 20 টাকা করে পিস। একটা জিলাপি খাইছি আমি, আর একটা পাঁপড় খাইছি, আইসক্রিম খাইছি, মুড়কি আছে মুড়কিগুলো খাইছি। আর আর কিছু খাইনি, একা একা আর কত খাবো? এগুলো খাইতাম, কিন্তু ভাজা পোড়া সমস্যা। খাই অনেক, কিন্তু মিষ্টিটা ভালো লাগছে আমার কাছে, সেজন্য ক্যাপচার করে রাখছি। আর ভাবলাম ফেসবুকে দিয়েছি, ইনস্টাগ্রামে ছাড়ছি, ইউটিউব কেন বাদ থাকবে, তা ইউটিউবে আপলোড করে দিলাম। ইউটিউবে দেখছি সং 60 সেকেন্ডের ভিতরে হচ্ছে না, তাই আমি ভয়েস দিয়ে দিলাম। যাক, ভাইরাল হব না।